প্রশ্ন ২, সুশাসনের পূর্ব শর্ত হলো মত প্রকাশের স্বাধীনতা। ব্যাখ্যার মধ্যে আছে যেই শাসন ব্যবস্থায় রাজনীতিতে জনগণের অংশগ্রহণ, কাজকর্মের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়। জনগণ আইনের শাসন মেনে চলে, দেশের জরুরি মুহূর্তে জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিপদ মোকাবেলা করে, সেই শাসন ব্যবস্থাই মূলত সুশাসন। সুশাসন ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। সুশাসনের অনেকগুলো শর্তের মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা, আইনের শাসন, অংশগ্রহণের সুযোগ, উন্মুক্ততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, বৈধতা প্রভৃতি। জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সুরক্ষা, গ্রহণযোগ্যতা, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন। ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল, যিনি একজন দার্শনিক, রাজনৈতিক এবং 19 শতকের সবচেয়ে প্রভাবশালী ইংরেজ-ভাষী দার্শনিক। তার গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে রয়েছে আ সিস্টেম অফ লজিক, অন লিবার্টি অ্যান্ড দ্য ইউটিলিটারিয়ানিজম। তিনি দর্শন, জ্ঞান, তথ্য, অর্থনীতি, সমাজ, রাজনীতি, নৈতিকতা, ধর্ম, নারী অধিকার প্রভৃতি বিষয়ে লেখেন। বিখ্যাত লেখক এবং তাদের গ্রন্থসমূহ: জন স্টুয়ার্ট মিল ইংল্যান্ডের, তার লেখা বইয়ের মধ্যে রয়েছে দ্য সাবজেকশন অফ উমেন, অন লিবার্টি, সিস্টেম অফ লজিক, ইউটিলিটারিয়ানিজম। ইমানুয়েল কান্ট জার্মানির লেখক, তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে দ্য মেটাফিজিক্স অফ মোরাল, ক্রিটিক অফ জাজমেন্ট, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ পার্টিকুলার রিজন, গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মোরাল। বার্নার্ড রাসেল ইংল্যান্ডের, তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি, পাওয়ার, নিও সোশ্যাল অ্যানালাইসিস, দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, পলিটিক্যাল আইডিয়াস। জেরেমি বেন্থিম ইংল্যান্ডের লেখক, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্সিপল অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন। জন স্টুয়ার্ট মিল ও জেরেমি বেন্থিম, Utilitarianism and Other Essay, The Classical Utilitarians। সুশাসনের পদ্ধতিটি উদ্ভাবন করেন বা উদ্ভাবক হচ্ছেন বিশ্বব্যাংক। সুশাসন ধারণার উদ্ভাবক বিশ্বব্যাংক। 1989 সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করা হয়। এই ধারণা বা এই আধুনিক শাসন ব্যবস্থার সংযোজিত রূপ। এটি গভর্নেন্স প্রপঞ্চটির সাথে উপসর্গ যোগ করে সুশাসন বা গুড গভর্নেন্স শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ এবং কার্যকর শাসন। জেনে রাখা ভালো, জাতিসংঘ সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতা উন্নয়ন। 1997 সালে জাতিসংঘ শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সুশাসনের উপর প্রতিবেদন প্রকাশ করে 1995 সালে। আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গুড গভর্নেন্সের এজেন্ডাটি গ্রহণ করে 1996 সালে। ইউএনডিপি সুশাসনের সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। ইউএনডিপি প্রশাসনের মূলনীতি প্রকাশ করে 1997 সালে। আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে সুশাসনের উপর প্রতিবেদন প্রকাশ করে 1998 সালে।